আশার বসতি গড়ার আগেই সব ভেঙে দেয় সর্বনাশা ঝড়। ট্র্যাজেডি সিনেমার এক দুঃখের গানের মতো ঘটনাই ঘটছে। যখন মনে হয় এই বুঝি ফুরলো ভয়, আসলে সুস্থির সুন্দর দিন, তখনই হাজির হয় আরেক তাণ্ডব। বাংলাদেশ কাঁপানো ভূমিকম্প ভারতও কাঁপাচ্ছে টুকটাক। বিশেষ করে ঢাকা জেলার বাসিন্দারা সংশয় আর শঙ্কায় দিন কাটাচ্ছেন। নতুন ভোরের আলোর আহ্বানেও তাদের মুখের কোণে চিলতে হাসি রেখা টানতে পারছে না। শত পরামর্শ আর সরকারি সাহসী বাণীও বৃথা যাচ্ছে। কে যেন কানে কানে ফিসফিসিয়ে বলছে, খেলা শেষ হয়নি এখনো, কমেনি প্রকৃতির রোষ এখনো। সেই রোষের রেশের মাঝেই বন্দরগুলোকে ওড়াতে হচ্ছে সতর্কতার লাল নিশান। আরও এক বিপদ আসছে। এবার গর্জে ওঠার সমুদ্র ঘূর্ণিবায়ুতে উপকূলের উঠোনও তছনছ করে দিতে পারে। এই আতঙ্কময় গল্পের শুরু শ্রীলঙ্কার দক্ষিণ পূর্ব উপকূলে। সমুদ্রের বুকে নিচে যেন কোনো অদৃশ্য হাত নাড়াচাড়া করছে। আবহাওয়া দপ্তরের রাডারে সেই মুহূর্তে ধরা পড়ল এক নবজাতক নিম্নচাপ। নিরীহ চেহারা, কিন্তু তার আড়ালে চঞ্চলতার ইশারা স্পষ্ট। কয়েক ঘন্টার মধ্যে সেটাই শক্তি জমাতে শুরু করলো। বঙ্গোপসাগরে উষ্ণ পানি যেন তার জ্বালানি জোগাচ্ছে। আবহাওয়াবিদরা নোট নিচ্ছেন, হিসাব করছেন। কেউ কেউ কপালে হাত ঠেকিয়ে বলছেন, এটা ঠিক সাধারণ নিম্নচাপের মতো আচরণ করছে না। এরপর সামনে এলো সেই শঙ্কা, তার নাম ঘূর্ণিঝড় দিতওয়াহ। পূর্ব নির্ধারিত ঘূর্ণিঝড়ের নামের তালিকা অনুযায়ী এই সিস্টেম যদি পূর্ণাঙ্গ ঘূর্ণিঝড়ে পরিণত হয়, তাহলে এটাই হবে তার নাম। আর সেই সম্ভাবনা এখন আর দূরের স্বপ্ন নয়। আবহাওয়া অফিসের মেশিনগুলো ইতিমধ্যে দেখাচ্ছে সিস্টেমটি প্রতি ঘন্টায় 8 কিলোমিটার বেগে উত্তরের দিকে উঠে আসছে এবং তার হৃদযন্ত্র অর্থাৎ কেন্দ্রীয় চাপ দ্রুত কমছে। শুক্রবার নাগাদ এটি ঘূর্ণিঝড়ে রূপ নিলে তামিলনাড়ুর উত্তর উপকূল, পুদুচেরি এবং দক্ষিণ অন্ধ্রপ্রদেশের দিকে অগ্রসর হতে পারে। সেই সম্ভাবনাতেই চেন্নাই থেকে নাগাপট্টিনম, তিরুবল্লুর থেকে তাজংভুর সব জায়গাতেই জারি হয়েছে হলুদ ও কমলা সতর্কতা। সমুদ্রের উপর দিয়ে বইছে দমকা হাওয়া, ঢেউগুলো যেন একে অপরকে ধাক্কা দিচ্ছে। এদিকে এসবের মাঝখানে আরও এক চরিত্র প্রবেশ করেছে মঞ্চে, ঘূর্ণিঝড় সেদিয়ার। এ যেন দুই ঝড়ের সমান্তরাল নাটক। মালাক্কার প্রণালীতে ঘূর্ণিঝড় জন্মানো মানেই বিরল ঘটনা। সেখানে এমন শক্তিশালী এক সাইক্লোন তৈরি হয়েছে যা আধুনিক ইতিহাসে রীতিমতো নজিরবিহীন। মালয়েশিয়ার আবহাওয়া দপ্তর অবাক। 2017 সালে ওখানে মাত্র একটি ট্রপিক্যাল ডিপ্রেশন দেখা দিয়েছিল, আর এখন সেখানে তৈরি হয়েছে পূর্ণমাত্রা ঘূর্ণিঝড় সেদিয়ার। অনেকে তাই বলছেন রেয়ারেস্ট অফ দ্য রেয়ার। দূরের ঘটনা হলেও বাংলাদেশের আবহাওয়া দপ্তরও সতর্ক। হাজার কিলোমিটার দূরে থাকা আপাতত দূরের বিপদ ঘরে ঢুকতে পারে যে কোনো সময়, তাই জারি করা হয়েছে বিশেষ সতর্কতা। এখন সমুদ্র ঠেলে বেরিয়ে আসা দানবের দিকে চোখ রেখেই সব হিসাব নিকাশ করতে হচ্ছে।